This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন বিশিষ্ট আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ অধ্যাপক রাজা গোপাল ধর চক্রবর্তী। রাজা গোপাল বাবু, শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি, শ্রদ্ধা জানাবেন প্রধান উপদেষ্টা। আগামীকাল বাংলাদেশের স্বাধীনতা দিবস এবং এই যারা মুক্তিযোদ্ধা তাদের স্মরণে এই অনুষ্ঠান, অথচ এই ইউনুসই বলেছিলেন বা বাংলাদেশের নাগরিকদের একটা বিরাট অংশ 5ই আগস্ট দাঁড়িয়ে বলেছিলেন এই প্রথম বাংলাদেশ স্বাধীন হলো, 71-এর 26 তারিখ স্বাধীন হয়নি, অথচ আগামীকাল তাদেরই শ্রদ্ধা জানানো হবে। একই সঙ্গে মৌলবাদীদের কফিনে কি আরো একটা পেরেক পুঁতে দেওয়া হবে আগামীকাল? বিষয়টাকে কিভাবে দেখছেন রাজা গোপাল বাবু? হ্যাঁ, দেখুন যে সরকারে যারা রয়েছেন তারা বাস্তবতাটা বুঝতে পারছেন। এখন বাংলাদেশকে স্বাধীনতাকে যদি অস্বীকার করা হয়, তাহলে কিন্তু নতুন স্বাধীনতা ঘোষণা করা হয়, তাহলে আবার সেই স্বীকৃতির প্রশ্ন আসে, কেননা এই নতুন সরকারকে কেউ স্বীকৃতি দিয়েছে কিনা। তাহলে সে প্রশ্নগুলো এসে অনেক প্রশ্ন এসে হাজির হবে। তারা বুঝতে পেরেছেন যে কথা মুখে বলা যায় সেটা বাস্তবে অনেক কিছু করা যায় না। এই জায়গায় দাঁড়িয়ে বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্ক রাখতে গেলে বা ইউনাইটেড নেশনস এর মেম্বার বাংলাদেশ রয়েছে, সেখানে তার পরিচিতি রাখতে গেলে তার পুরনো স্বাধীনতাকে নিয়েই চলতে হবে। নতুন স্বাধীনতা ওইভাবে ঘোষণা করা যায় না, কেন এর আগে তো পাকিস্তানের অংশ ছিল, বাংলাদেশ হিসেবে স্বাধীন হলো 26শে মার্চ। ভারত, ভুটান এরা প্রথম স্বীকৃতি দিয়েছিল, আরো অনেক দেশ পরে পরে দিয়েছে। চীন 75 সালে দিয়েছে বঙ্গবন্ধু মারা যাওয়ার পরে। যাই হোক, প্রশ্নটা হচ্ছে এখন যদি নতুন করে স্বাধীনতা বলি, তার একটা আলাদা স্বীকৃতির প্রয়োজন হয়। সুতরাং এরা বুঝতে পারছে যে এইসব কথাগুলো ফালতু কথা, এগুলো কোনো মানে হয় না। 55তম জন্মদিনে বাংলাদেশের স্বাধীনতা দিবসে তো দেশব্যাপী অনুষ্ঠান হচ্ছে, এমনকি জামাতের একটা গোষ্ঠীও তারা বলেছে যে তারা এখানে থাকবে। তো সেই গোষ্ঠীর কতটা ক্ষমতা আমার জানা নেই। যাই হোক, তো মোটামুটি বাস্তবতাকে তারা স্বীকার করতে বাধ্য হচ্ছে, একটা দিক। এবং 2 নম্বর হচ্ছে যারা মৌলবাদী, যারা মনে করেছিল বাংলাদেশের আজাদি ঝুটা হয়, বাংলাদেশের আজাদি ঝুটা হয়, তারা ক্রমশ পিছিয়ে পড়ছে বলেই আমার ধারণা। মিলিটারি ক্রমশ শক্তিশালী হচ্ছে এবং মিলিটারি নিঃসন্দেহে জানিয়ে দিচ্ছে সারা বাংলাদেশের যারা শক্তি আছে, সে উপদেষ্টাই হোক আর যেই হোক, যে বাংলাদেশের স্বাধীন গণতান্ত্রিক যে সংবিধান তার মর্যাদা দিতে হবে এবং দেশটাকে স্বীকার করতে হবে, ইতিহাসটাকে স্বীকার করতে হবে। এই কঠিন বার্তা নিঃসন্দেহে সেখান থেকে গেছে বলেই আজকে শাহাবুদ্দিন, তিনি পুরনো দিনের লোক, তিনি তো থাকবেনই প্রেসিডেন্ট, তার নির্বাচন নিয়ে কোনো অসুবিধা নেই। কিন্তু যারা বলেছিল যে স্বাধীনতাটা ঝুটা, তারা নতুন স্বাধীনতায় বিশ্বাস করে বা দ্বিতীয় স্বাধীনতায় তাদের বিশ্বাস। সুতরাং তাদের এই যে নতুন করে আবার মালা দিতে যাওয়ার জন্য অনুষ্ঠানে তাদের নাম যে ঘোষণা করা হয়েছে, সেখানে তারা কি বলেন তারা দেখা যাক। দ্বিতীয় স্বাধীনতার কথা বলেন নাকি না সেটা ভুলে যান, সেটা সত্যিকারের দেখা। তাহলে বোঝা যাবে, যদি ভুলে গিয়ে থাকেন, সে সম্বন্ধে কোনো যদি রেফারেন্স না টানেন, তাহলে বোঝা যাচ্ছে যে বাংলাদেশে এই মিলিটারি তার যে দাপট সেটা দেখাতে শুরু করেছে বলেই এই ধরনের পরিবর্তন ঘটেছে। এবং আগামী দিনে আমার ধারণা মিলিটারি তার দাপট দেখাবে, কেননা এই উপদেশটাকে দিয়ে বাংলাদেশের যে অরাজকতা অবস্থা চলছে তা নিরসন করা যাবে না। বাংলাদেশের যে আর্থিক একেবারে সম্পূর্ণ অনিয়ন্ত্রণ অবস্থায় চলছে, মানুষের দুর্দশা বাড়ছে, উপদেষ্টা সরকার পেরে উঠছে না। সুতরাং আর্মি নিঃসন্দেহেই চাইবে এর একটা অবসান ঘটুক। এবং বারবার যেটা আমাদের সেক্রেটারি আর্মি প্রধান বলছেন ওয়াকুরুজ্জামান, যে একটা নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা ফিরে দেওয়াই এখন লক্ষ্য। এখন কত তাড়াতাড়ি সেই নির্বাচনটা করা যায়, এবং সেখানেও উনি বলছেন যে সবাইকে নিয়ে চলতে হবে, কারোকে বাদ দিয়ে, যেটা যারা বিপ্লবীরা তথাগত অতি বিপ্লবীরা বলছিলেন যে কারোকে বাদ দিতে হবে, সেটা কিন্তু আর্মি পরিষ্কার জানিয়ে দিচ্ছে সেটা হবে না। এখন দেখা যায় ইউনুসকে টিকে থাকতে গেলে নির্বাচন ঘোষণা করতেই হবে যত শীঘ্র সম্ভব। এবং সেটা যদি না করতে চান বা না করতে পারেন, তাহলে আমার ধারণা আর্মি যে কোনো দিন দখল নিতে পারে।
যাই হোক, বাংলাদেশ তার নিজের স্বাধীনতাকে নিজে স্বীকার করছে। এটা আমাদের কাছে, আমরা যারা সেই সময় আবেগতাড়িত ছিলাম পশ্চিমবঙ্গের মানুষ, তাদের কাছে অত্যন্ত ভালো লাগছে যে তাদের শুভবুদ্ধি হয়েছে, তাদের চৈতন্য হয়েছে। হ্যাঁ, একদমই তাই। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য।